ভালো কাজ না। ডাকাত যেই বেটা ডাকাতি করে সে নিজেও জানে ডাকাতি একটা ভালো কাজ না, কিন্তু সে কি করবে? যা করে তার নিজের জন্য করে না, সে তার পরিবার সন্তানের জন্য করে। কথা বলুন ঠিক কিনা? একটা ব্যবসায়ী বলেন, ব্যাংকার বলেন, যে যেই পেশায় রয়েছে সে সব কিছু করে তার সন্তানের জন্য, কিন্তু আমার ভাইরা সন্তানের জন্য এমন কাজ করা ঠিক হবে না যেই কাজটা হচ্ছে হারাম। আমি অবৈধভাবে সন্তানের জন্য আমি সম্পত্তি করলাম, আমার সম্পত্তি তো আমার সন্তানই পাবে। তো পিতা মাতা, ধরেন আমরা কোনো একটা ব্যবসা করি বা একটা চাকরি করি, সরকারি কোনো দায়িত্বপ্রাপ্ত, তখন আমরা যদি অবৈধভাবে কোনো কাজ করলাম, আমার ভাইয়েরা অবৈধ কোনো কিছু করার মাধ্যমে যদি সন্তানকে আমি এই টাকা দিয়ে যদি সন্তানকে আমি বড় করাই, সন্তানকে আমি লালন পালন করি, সেই সন্তান একদিন না একদিন এই অসুস্থ হবে, রাস্তায় অ্যাক্সিডেন্ট করবে, কোনো না কিছু একটা হবেই হবে, এতে কোনো সন্দেহ। কারণ আমি রক্ত চোষা মানুষের টাকা আমি মেরে দিয়েছি। সেজন্য আমার ভাইয়েরা সন্তানদের জন্য আমরা এত কিছু করি। আমার ভাইয়েরা খেয়াল করেন আপনারা, কুরআনুল কারীমের 30 পারার সূরাতুল আবাসার মধ্যে আমার আল্লাহ চমৎকার ভাবে বলেন, হে পিতা মাতারা, হে আত্মীয় স্বজনরা, তোমরা তোমাদের সন্তানদের জন্য কত কিছু করছো, কিন্তু হাসরের ময়দানে তোমার সন্তান কোথায় থাকবে? হাসরের ময়দানে তোমার সন্তানের পজিশন কি হবে? তুমি সেটা একটু দেখে নাও। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আবাসার মধ্যে ইরশাদ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। হাসরের ময়দান এমন ময়দান হবে, এত উত্তপ্ত হবে, বাংলাদেশের এই 40, 41, 42 ডিগ্রি সেলসিয়াসে আমরা থাকতে পারি না এসি রুম ছাড়া। আমরা সাধারণ রাস্তার মধ্যে বের হতে চাই না এই গরমের মধ্যে, কিন্তু হাসরের ময়দানে কি অবস্থা হবে যখন সূর্যটা আমার মাথার উপরে থাকবে? আল্লাহ পাক বলছেন হাসরের ময়দানে কি হবে তোমরা একটু দেখো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, অর্থাৎ হাসরের ময়দানে ব্যক্তি তার ভাই থেকে পলায়ন করবে, অর্থাৎ যে আমার ভাই হবে, অর্থাৎ যিনি আমার ভাই, আমি যখন হাসরের ময়দানে আমার ভাইকে আমি দেখব, তখন আমি দেব দৌড় আরেক দিকে, আমার ভাই দেবে দৌড় আরেক দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাসরের ময়দানের অবস্থা হবে। তারপরে আমার আল্লাহ বলছেন, ওয়া উম্মিহি ওয়া বানি, ব্যক্তি তার মাতাকে যখন দেখবে, তার মাতা দেখার পরে সেই ব্যক্তি দিবে একদিকে দৌড়, আর মায় দিবে আরেক দিকে দৌড়। আমার আল্লাহ বললেন, ওয়া বানি, অর্থাৎ হাসরের ময়দানের মধ্যে যেই কন্যা সন্তান রয়েছে আমার, ব্যক্তি তার কন্যা সন্তানকে বা ছেলে সন্তানকে যখন দেখবে, ব্যক্তি দৌড় দিবে একদিকে, সন্তান দৌড় দিবে আরেক দিকে। আমার ভাইয়েরা, ব্যক্তি তখন তার পিতাকে দেখবে, পিতা দিবে দৌড় একদিকে, মাতা দিবে দৌড় একদিকে, সন্তান দিবে দৌড় একদিকে, বন্ধু দিবে দৌড় একদিকে। কেন গো আল্লাহ এই অবস্থা কেন? আমার আল্লাহ বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। অর্থাৎ হাসরের ময়দান এত বেশি কঠিন হবে, আসলে মানুষ প্রত্যেকে নাফসি নাফসি করবে, নিজেকে নিয়ে চিন্তা করবে। সেই সময়ে পুত্র সন্তান, ছেলে মেয়ে, পিতা মাতা, সে সকল বিষয় নিয়ে চিন্তা করার কোনো সময় নাই। আমার ভাইয়েরা, এটা হচ্ছে হাসরের ময়দানের অবস্থা। অতএব যারা আমরা সম্পদ অর্জন করার ক্ষেত্রে মাঝে মধ্যে অবৈধ উপায় আমরা অবলম্বন করি, যারা ভিন্ন পথ অবলম্বন করি, আমরা কার জন্য এগুলা করছি? সন্তানের জন্য। হাসরের ময়দান তো এই সন্তানই আপনার কোনো উপকারে আসবে। আমার ভাইয়েরা, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের একজন পরিচালক ছিল গত করোনার সময়ে। সেই পরিচালক হসপিটালের মধ্যে ইন্তেকাল করেছেন। তো হসপিটালের মধ্যে যখন ইন্তেকাল করেছেন, তার যে স্ত্রী ছিল এবং তার একমাত্র ছেলে সন্তান ছিল, তারা করোনার ভয়ে
তারা বাসা থেকে বের হন নাই। অর্থাৎ এত বড় বিসিএস কর্মকর্তা, বিসিএস যখন আমার ছেলে বা আমার মেয়ে হয় আমরা গর্ব করি, কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে এর থেকে আর বড় চাকরি নাই। সরকারি সর্বোচ্চ চাকরি হলো বিসিএস ক্যাটাগরির। সেই বিসিএস ক্যাটাগরির মধ্যে আবার সিনিয়র একজন মানুষ, বাংলাদেশ দুর্নীতি কমিশনের একজন পরিচালক, অনেকজন পরিচালক থাকে। তিনি যখন ইন্তেকাল করলেন তার একমাত্র সন্তান হচ্ছে ছেলে, আর হচ্ছে একজন স্ত্রী। আমার ভাইরা, করোনার সময় ছেলে, তার আপন ছেলে জানাজায়ও আসে নাই, আপন ছেলে বাবার কবর দেওয়ার মধ্যেও আসে নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই করোনার সময়ে আরো দেখা গিয়েছে অনেক হাকিকত। ফেনীর একজন মানুষ অসুস্থ হয়েছে, শুধু অসুস্থ হয়েছে করোনার সময়। আমার ভাইরা, যখন এই লোকটা অসুস্থ হলো, তাকে তার পিতা, তার বউ এবং সন্তানরা আলাদা একটা ঘরের মধ্যে আপনার আবদ্ধ করে রাখলো। সেই করোনার রোগীটা আলাদা ঘরের মধ্যে না খেয়ে নিজে নিজে তার যেই রুম ছিল সেই রুমের মধ্যে কোনো খাবার দেওয়া হয় নাই অনেক দিন। কারণ খাবার দিতে গেলে তো একজন যাওয়া লাগবে নাকি? এটা একটা মানুষের ভয় যে যদি তার করোনা আমার ভিতরে চলে আসে। আমার ভাইয়েরা, করোনা তো একটা রোগ ছিল, সকল করোনা রোগী কি মারা গিয়েছে? কথা বলেন। যার হায়াত আছে সে থাকবে, যার হায়াতের বাজেট নাই তাকে আল্লাহ কিভাবে কখন নিয়ে যাবেন এটা আল্লাহই ভালো জানেন, কথা বলুন ঠিক কিনা? কিন্তু একটা মানুষ, একটা বাবা অনেক কষ্ট করেছে ফ্যামিলির জন্য, তখন যখন তার করোনা রোগ দেখা গেল তখন তার বাসার মধ্যে তাকে একটা আলাদা রুমের মধ্যে আবদ্ধ করে রাখা হলো। সর্বশেষ সেই লোকটা খাবার দাবার না পেয়ে, লোকটা করোনা রোগের কারণে মারা যায় নাই, মারা গিয়েছে খাবার দাবার না পাওয়ার কারণে। আপনার বাড়ি হচ্ছে ওনার ফেনীতে। আমি এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার একটাই উদ্দেশ্য, সেটা হলো সন্তানকে সঠিকভাবে, সঠিক নিয়মে আদব কায়দা শিক্ষা দেওয়ার কোনো বিকল্প, কথা বলেন না, আমার সাথে কি একমত আছেন আপনারা? আপনি আপনার সন্তানকে যদি ছোটকালে আদব কায়দা শিক্ষা না দিতে পারেন, যদি আপনি ব্যর্থ হন, বড় হলে সেই সন্তান আপনার মাথা কাটবেই কাটবে, এতে কোনো সন্দেহ। আমার ভাইরাম, দুঃখের খবর, বড় কষ্টের খবর, বাংলাদেশের মধ্যে যারা বিয়ের রেজিস্ট্রেশন করেন তাদের নাম কাজী সাহেব, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা গ্রামের মধ্যে, প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে একজন করে কাজী রয়েছেন। আর সরকারের শর্ত হলো যিনি কাজী হবেন তিনি আলিম পাস হতে হবে মাদ্রাসা থেকে, 1 নাম্বার। 2 নাম্বার হলো যিনি কাজী হবেন তিনি তার নিজের ইউনিয়নের, অর্থাৎ সেই ইউনিয়নের মধ্যে বাসিন্দা হতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এটা কত নাম্বার ওয়ার্ড? 29 নং না 49 নং ওয়ার্ড। এই এলাকায় কাজী সাহেব আছে কি নাই? আপনি গিয়ে খোঁজ করে দেখবেন, উনি যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, ওনার বর্তমান ঠিকানা ন্যাশনাল আইডি কার্ডে এই 29 নং ওয়ার্ড, 49 নং ওয়ার্ড না 49 নং ওয়ার্ড, এটা নিয়ম। আমার পরিচিত একজন কাজী সাহেব, বড় আলেম, আবার মাদ্রাসার শিক্ষক, কিন্তু বড় দুঃখের বিষয় হলো কাজী সাহেব তার সন্তানকে ইসলামী তরবিয়ত শিক্ষা দিতে পারে নাই, যার কারণে কাজী সাহেবের ভাগ্যের মধ্যে নাই নিজের মেয়ের বিয়া নিজে দিতে পারে। এর আগেই বাসা থেকে বের হয়ে গিয়েছে। এটা একজন কাজী সাহেবের জন্য কত কষ্টের আপনারা বুঝেন? একজন কাজী সাহেব, সে যেই এলাকার কাজী, তো তার মেয়ের বিয়ে হইলে সেই গাবিনটা কে করবে? সে করবে না? কথা বলেন না, কে করবে? সে করবে। এখন তার মেয়ে চলে গেল কোর্টে অন্য একজন ছেলে নিয়ে, তাহলে এটা তার জন্য অনেক কষ্টের না? এটা যে নিজের মেয়ের বিয়া নিজেই আমি রেজিস্ট্রেশন করতে পারলাম না। এটা হওয়ার 1 নাম্বার কারণ হচ্ছে আমার ভাইয়েরা, সন্তানকে সুশিক্ষা দেওয়া হয় নাই, যার কারণে এই সন্তান পিতামাতার মুখের মধ্যে আপনার চুলকানি লেপন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সকল
কুসন্তান থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। এটা করার সময় হচ্ছে, আমি গত জুমায় বলেছিলাম, সন্তানের বয়স যখন আপনার এই 10-এর নিচে থাকে তখন কিন্তু আদব কায়দা শিক্ষা দেওয়ার একটা মুখ্যম একটা ভালো সময়। সেজন্য সন্তানদেরকে আদব কায়দা হালাল হারাম শিক্ষা দিবেন। গুরুত্বপূর্ণ আরেকটি কথা বলে যাই, সন্তানদেরকে বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াতের জন্য বলবেন, বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠের জন্য বলবেন। আমরা প্রত্যেক জুমায় আমরা এই মসজিদে জুমার নামাজের পরে তাবারুক থাকুক আর না থাকুক মিলাদ শরীফ পড়ি কি পড়ি না? একটু জোরে বলেন না, পড়ি কি পড়ি না? আমাদের অনেক ভাইয়েরা পরে আসে আবার আগে চলে যায়, এরকম আছে কি নাই? আমার ভাইয়েরা আসে পরে যায় আবার আগে, আবার দরকার কি? আপনি জুমার দিন আপনার যিনি রব তার জন্য আপনি একটু সময় ব্যয় করতে পারলেন না? আপনাদের একটা সাপ্তাহিক একটা প্রোগ্রাম, এটা আমি কি একটা দিনের জন্য 2 ঘন্টা সময় ব্যয় করতে পারবো না আল্লাহর জন্য? যেই আল্লাহ আমাকে জীবন দিয়েছেন আবার মরণ দিবেন। সেজন্য সন্তানদেরকে বেশি বেশি করে মিলাদ মাহফিলে নিয়ে যাবেন। সম্ভব হলে সোমবার বা বৃহস্পতিবার নিজের ঘরের মধ্যে মিলাদের আয়োজন করবেন। সোমবার বা বৃহস্পতিবার নিজের ঘরের মধ্যে নিজেরা মিলাদ আয়োজন করবেন। আমি ব্যক্তিগতভাবে নিজে করি, আলহামদুলিল্লাহ বলেন। এটা বলে দিলাম, কেন বলে দিলাম? লিত্তালিম, আপনাদের শিক্ষার জন্যে, আপনাদের শিক্ষার জন্যে। শুরুতে আমার ওয়াইফ কোরআন তেলাওয়াত করবে, তারপরে আমি মিলাদ শরীফ করব, তারপরে আমাদের একটা বই আছে, নবীজির জীবনী একটা বই আছে, নবীজির সুন্নতের একটা বই আছে। কতক্ষণ আমি পড়ি, কতক্ষণ সে পড়বে। তারপরে আবার গোটা মুসলিম জাহানের ইসালে সওয়াবের উদ্দেশ্যে আবার সূরা ফাতিহা পড়ি, তারপরে সকলের জন্য দোয়া করি। আপনার সন্তান যদি প্রত্যেক সপ্তাহে এরকম একটা মজলিস পায়, আপনার সন্তান কোনোদিন সন্ত্রাসী হতে পারে। সেজন্য আমার ভাইয়েরা সামাজিকভাবে পারিবারিকভাবে সন্তানদেরকে তরবিয়ত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, হযরতে সাইয়্যিদনা মাওলা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলাইহিমুস সালাম, সাইয়্যিদনা দয়াল নবীজির 2 জন নাতি কিরকম আদববান ছিলেন দেখেন। বর্তমানে তো অনলাইন মিডিয়াতে দেখা যায় ছোট ছোট বাচ্চারা বড় মানুষদেরকে আক্রমণ করে। শুধু কথার আক্রমণ নয়, হাত পর্যন্ত তুলে কথা বলুন, ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা সাইয়্যিদনা হাসান, সাইয়্যিদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলাইহিমুস সালাম একদিন 2 ভাই হাঁটাহাঁটি করতেন, খেলাধুলা করছেন। হঠাৎ করে দেখলেন একজন বেদুইন মুসল্লি, অর্থাৎ গ্রামের মুসলমান, যেই ব্যক্তি সেই মদিনার মূল বাসিন্দা না, দিন শিখার জন্য দূর থেকে রাহমাতুল লিল আলামিনের দরবারে আসলেন। কিন্তু সাইয়্যিদনা ইমাম হাসান এবং হুসাইন দেখলেন এই বেদুইন ব্যক্তির, এই গ্রাম্য আরবের ব্যক্তি যে কিনা নতুন মুসলমান হয়েছে, তার উযু ঠিক মতে হচ্ছে। কথা বলেন না, উযু ঠিক মতে হচ্ছে। সাইয়্যিদনা ইমাম হাসান এবং হুসাইন যুক্তি করলেন, উনি তো আমাদের মুরব্বী মানুষ, উনি তো আমাদের অভিভাবক, উনি তো মুরব্বী মানুষ, কিভাবে উনাকে সঠিক জিনিসটা শিক্ষা দেওয়া যায়? একটা হিলা করতে হবে, কৌশল করতে হবে। কারণ হচ্ছে উনারা এমন তরবিয়াতে ছিলেন, উনারা এমন তালিম পেয়েছেন, দুনিয়ার মধ্যে উনাদের মতো অন্য তালিম আর কেউ পায়? ওনাদের মতো আর কেউ তালিম পায় নাই। সাইয়্যিদনা ইমাম হাসান, সাইয়্যিদনা ইমাম হুসাইন যুক্তি করলেন, এই ব্যক্তি উযু করছে কিন্তু তার তো উযু হচ্ছে না, তাকে কিভাবে শিক্ষা দেব? আমার ভাইয়েরা, সেই ব্যক্তির সামনে 2 জনে গিয়ে ইমাম হাসান এবং ইমাম হুসাইন, ইমাম হাসান ইমাম হুসাইনকে বলতেছে আমার উযু ঠিক আছে, ইমাম হুসাইন বলে আমার উযু ঠিক আছে, ইমাম হাসান বলে আমার উযু ঠিক আছে। একটু হিলা করলেন, কৌশল করলেন। কৌশল করার পরে 2 ভাইয়ের মধ্যে একটু কৌশলগত একটা তর্কের মতো খুব সুন্দর একটা তর্ক, ইমানি তর্ক, রুহানি তর্ক। এই তর্কের উদ্দেশ্য হলো আরবি এই বেদুইন এই গ্রাম্য লোকটাকে উযু শিক্ষা দেওয়া। তখন সেই বৃদ্ধ লোক বললে, দাঁড়াও দাঁড়াও, তোমাদের মধ্যে কি হয়েছে? সাইয়্যিদনা ইমাম হাসান বললেন, ও বৃদ্ধা দাদু ভাই, আমি উযু করেছি,
আমার উজুটা ঠিক মতো হয়েছে, কিন্তু হুসাইন বলতেছে হুসাইনের উজু হয়েছে। ইমাম হুসাইন বলতেছেন, ও বৃদ্ধ দাদু ভাই, না না, আমার উজু ঠিক হয়েছে। তখন বৃদ্ধা বললেন, ঠিক আছে ঠিক আছে, তোমরা দুইজনে উজু করবা আবার। আমি বৃদ্ধা দেখব। সাইয়েদেনা ইমাম হাসান তিনি উজু করলেন সুন্দরভাবে, যেভাবে শিখেছেন তিনি তার নানা থেকে, যেভাবে তিনি শিখেছেন তিনি তার বাবা মাওলা আলী থেকে, যেভাবে তিনি শিখেছেন উজু করা তিনি তার আম্মা জান থেকে সাইয়েদেনা ফাতেমাতুজ জাহরা আল বাতুল ওনার থেকে যেভাবে তিনি শিখলেন তিনি সেভাবে উজু করলেন। ইমাম হুসাইনের উজু শেষ হয়ে গেল, এবার ইমাম হাসানের উজু শেষ হয়ে গেল। তারপরে সাইয়েদেনা ইমাম হুসাইন উজু করতে লাগলেন। বৃদ্ধ মানুষ দুইজনের উজু দেখে নিজেই দাঁতের মধ্যে, জিব্বার মধ্যে কামড় দিয়া বলতেছে, ও হাসান ও হুসাইন, তোমাদের দুইজনের উজু ঠিক আছে। কিন্তু এখন কি নিজে বলতে পারবে আমার উজু ঠিক নাই? কিন্তু বৃদ্ধা শিখে গেল কিনা কিভাবে উজু করতে হয়। শুধু একজন থেকে দেখে নাই, দুইজন থেকে দেখেছে। এটাই ছিল ওনাদের পারিবারিক তালিম। আমার ভাইরা, যদি আমরা আমাদের সন্তানদের কাছে সঠিকভাবে এই মেসেজগুলো আমরা পৌঁছাতে পারি, আমাদের এই সন্তানরা, আমাদের পরিবার এক একটা পরিবার হবে জান্নাত। পরিবার জান্নাত হওয়ার জন্য, ফুলের বাগান হওয়ার জন্য এসি দরকার নয়। প্রত্যেকটা মানুষের অন্তর যখন মুখলেস হয়ে যাবে, সহি হয়ে যাবে, দুনিয়াতে যেভাবে ছিলেন এখন হাসরের ময়দানের পরে জান্নাতে একই পরিবার নিয়ে থাকতে পারবো। সকলে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাগুলো বললাম আমাকে সহ আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করে। সকলে বলুন আমিন।